মীর মোশাররফ হোসেনের গত বিসিএসে যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আলোচনা। এই প্রশ্নগুলো বিশ্লেষণ করলে আর কি সামনে যে 47 আছে এবং 49 বিসিএস প্রিলিমিনারি আছে এই সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তো 1 নম্বর প্রশ্ন, মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? এটা 45তম বিসিএস প্রশ্নটা আছে। তো এখানে আছে গো জীবন, অ্যান্সার হচ্ছে গো জীবন। তারপরে মীর মোশাররফ হোসেনের বিষয় সিন্ধু কি? এটা অ্যান্সারটা হচ্ছে কি উপন্যাস। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে কি, এখানে গ্রন্থের কথা বলছে। তো এখানে মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ এখানে অনেকগুলো দেয়, তার মধ্যে গাজী মিয়ার বস্তানি, অ্যান্সার হচ্ছে গাজী মিয়ার বস্তানি। তারপরে বিষাদ সিন্ধু একটি কি? এই বিষাদ সিন্ধু এখানে পূর্বে ছিল যে বিষাদ সিন্ধু একটি কি, আবার এখানে দেওয়া আছে বিষাদ সিন্ধু একটি গবেষণা গ্রন্থ, ধর্ম বিষয়ক গ্রন্থ, ইতিহাস আশ্রয় গ্রন্থ, আর একটা আছে 2 নম্বর অপশন, এটা হচ্ছে কি আত্মজীবনী। তো যেহেতু এখানে উপন্যাস নেই আলাদা করে, অ্যান্সারটা হবে সি, ইতিহাস আশ্রয়ী উপন্যাস। তারপরে দেয়া আছে নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল? তো এখানে আমরা দুইটা জন্ম মৃত্যু সাল পাই, একটা 1847 থেকে 1911, আর একটা দেওয়া আছে 1847 থেকে 1912। তো এখানে যে উত্তরটা দেয় সেটা হচ্ছে 1847 থেকে 1912। এবার মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? নাটক হচ্ছে বেহুলা গীত অভিনয়, এটা নাটক। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম মীর মোশাররফ হোসেন। তারপরে দেওয়া আছে উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা? এটা হচ্ছে আত্মজৈবনিক উপন্যাস, মীর মোশাররফ হোসেনের আত্মজৈবনিক উপন্যাস। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। আর বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার যিনি, তিনি হচ্ছেন মীর মোশাররফ হোসেন, আর তার নাটকটা হচ্ছে কি বসন্ত কুমারী, অ্যান্সার বি বসন্ত কুমারী। এই প্রশ্নগুলো বিগত বিসিএস পরীক্ষায় আসছে এবং এই ধরনের প্রশ্ন সামনে যে বিসিএস আছে 47 এবং 49 এখানে থাকতে পারে।